আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ ৮ জুন সোমবার। আগামীকাল ৯ জুন মঙ্গলবার দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সম্ভাব নিয়ে দেশের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে বৃষ্টিপাত। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে কয়েকটি নিচু অঞ্চল। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। পরবর্তী ৫ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে মধ্যবঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আজ রাতে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম এই মুহূর্তে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে বাংলার দক্ষিণাঞ্চলে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠেছে বজ্রবাহী মেঘ এবং বঙ্গোপসাগরে ভয়াবহ বজ্রপাতই কিন্তু হতে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ বর্তমানে একদম মেঘলা অবস্থায় রয়েছে, যেমনটা পতরঘাটা, তারপর মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর খলাপাড়া এবং এদিকে দেখুন চরপেশম, লালমোহন সহ বেশ কিছু অঞ্চলে ব্যাপক আকারে কিন্তু ঝড়ের মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে মির্জাগঞ্জ সহ। এবং রাতের দিকে এখানে বরিশাল বিভাগের অধিকাংশ জেলায়, খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, বগুড়া, চেনমাটিং এদিকে আকাশ একদম মেঘলা, সঙ্গে অনেক এলাকায় উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আকাশ একদম মেঘলা থাকতে পারে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি, রাজশাহীর আবহাওয়া একদম পরিষ্কার রয়েছে। রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজ ও আগামীকাল কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত? আগামীকাল মঙ্গলবার ৯ জুন বিশেষ করে সকাল থেকে একেবারে সন্ধ্যা ও রাত পর্যন্ত আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেটের এদিকে দেখুন, বিশেষ করে এখানে কোলাউড়া অঞ্চল, বরলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, তারপর দিকে রয়েছে বিশেষ করে নাসিরনগর, বালাগঞ্জের দিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশানবাপুর, চাতকবাজার, সিলেট, সরকাই, জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ এবং চিরাপুঞ্জি সহ এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, তারপর খুলনা, বরিশাল বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল থেকে দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার ১০ জুন থেকে যদি আমরা আবারও দেখি, বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে আঘাত আনতে পারে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ১০ তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার ৯ জুন বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু এক অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ১০ তারিখ নাগাদ আবারও উত্তর পশ্চিমের বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। লাখাই, আগরতলা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচর, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া সহ এখানে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এরপরে ১০ তারিখ বুধবার নাগাদ পশ্চিমবঙ্গের এদিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা বর্ধমান, আরামবাগ, খড়গপুর, এখানে কোলাঘাট, তারপর এখানে রয়েছে চন্দননগর, তারপর এখানে শান্তিপুর, মেহেরপুর, পাবনা সহ এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত চটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।